এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয়। খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। এবং বিষ্ণু ইসা ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন। কেউ যদি জুলুম করে তার ভাইয়ের 1 বিঘত পরিমাণ জমিন খায়। 1 বিঘত চিনেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা, এটা টান টান করলে যতটুকু জায়গা, এটার বলে 1 বিঘত। শিবের আরবিতে বলে শিবের। হ্যাঁ, মান যালামা কিদা শিবর। বিষ্ণু বলেন এই 1 শিবর, 1 বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবউ আরাদিন, এই 7 জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে। খা এবার, খা। অন্যের জমি খাওয়ার এত শখ ছিল, এবার 7 জমিন ঘাড়ে কর। কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে, এই 7 জমিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে। এজন্য আমরা অন্যের রাইটস, অধিকার যেন নষ্ট না করি, কারো উপর যেন জুলুম না করি, কোনোভাবেই না। আমরা নানাভাবে এই জুলুমটা করি। আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি, বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি। হ্যাঁ, নিজের ভাই আরেক ভাইকে, আপন ভাই ভাইকে বঞ্চিত করে, জুলুম করে। এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো? কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় হিসেব দিতে হবে। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা দুনিয়াতে কুফরি করবে, কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতেও। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম। আর যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। তবে জেনে রাখো, আল্লাহ তাআলা জালিমিনদেরকে পছন্দ করেন। তাহলে 2 নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না? আপনি যদি কারো প্রতি জুলুম করেন, তাহলে আপনি জালেম, সে হচ্ছে মাজলুম। সে কি? মাজলুম। মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবে না। মজলুম যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা কঠিন কালো আপনাকে ক্ষমা করবে না। এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা। জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরই হারাম করেনি, আল্লাহ নিজের উপর হারাম করছে। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা